গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো সকালটা যেভাবেই শুরু করলাম ঝাড়ঝোড় দিতে। সকালবেলা সামনে সব জায়গায় ভেবেছি ঝাড় দেবো। মনারা 2 মনা সে মাটি ফেলে ফেলে নোংরা করে দিয়েছে। দেখতেই পাচ্ছ সামনে কত মাটি, তো মাটি পড়ে না। ঈশান শ্রুতি যখন খেলে তখনই সামনে মাটি মাটি করে ফেলে, ওর জন্য মাটিটা হয়, নয় মাটি অত হয় না। আর এই সাইডে গাছ আছে, ফুল গাছে সে যে পাতা, শুকনো ফুল ওগুলোই পড়ে, সেগুলো দেখো। ওই যে ওইখানে আমাদের ওইগুলো না, ওইগুলো হচ্ছে বাড়ি, যার বাড়ি আমরা ভাড়া থাকি, তার জিনিসপত্র। তো এইসব জায়গাও তো একটু পরিষ্কার করে রাখতে হয়। তার জন্য ভিতর থেকে ভালো ভালো করে ঝাড়ু দিচ্ছি। আর এই এই সাইকেলটা শ্রুতির, আর বাদ বাকি যে সাইকেল দেখছো এটা ওই যে বাড়িতে আমরা থাকি সে বাড়ির মালিকের, ওনার একটা ছেলে একটা মেয়ে আছে, ওর জন্য ওদের এই সাইকেল। আর দেখো এখানে আমি গাছটাকে ভালো করে ঝাঁকিয়ে নিয়েছি, কারণ কমসে কম একদিন যেন ওখানে পরিষ্কার থাকে। যে শুকনো পাতা ফুল আছে সেগুলো পড়ে যাবে, এখানে পড়ে গেলে তাহলে পরিষ্কার থাকবে, ওর জন্য ভালোভাবে গাছটা ঝাঁকিয়ে নিয়েছি। আর ওই সাইডে আরেকটা গাছ আছে, ফুল গাছ, ওটাও ওটাও ঝাঁকাবো, ঝাঁকিয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। আর এই যে দেখো আমার গায়ে কত শক্তি, আমি বাইকটা সরিয়ে নিলাম না, ওরকম একটু ঠেলা দিলেই ওটা সরে যায়, ওর জন্য এই গাড়িটা ওই যার বাড়ি থাকি তাদেরই, আমাদের না। আর এই দেখো নোংরাগুলো উঠিয়ে নিলাম, উঠিয়ে বালতিতে করে তারপরে ফেলে দেব। তা জায়গাটা খুব পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি ওইসব করে এসে মা ঘুমাচ্ছিল এখনও, তারপরে আমি ভাবলাম আমি চা করে খেয়ে নিই, পরে মাকে বানিয়ে দেবো। যে আমি খেয়ে নিচ্ছি, আর আমার ঈশান এত ভালো রোদ্দুর হচ্ছে তাই মোবাইলটা বন্ধ করে দিই। অল্প জামা ধুয়েছি, মনে হয় স্কুল থেকে আসলে আবার ধুতে হবে। চলো জামা কাপড়গুলো মেলে দিই। এই যে চলো মেলে দিয়ে আসি। দেখো জামা কাপড় মেলে দিয়েছি। আরে বাপরে, দেখো রোদ্দুর অত নাই, রোদ্দুর বেশি নেই। জামা কাপড় কি জানি শুকাবে কিনা, শুতে আসলে ধোবো এর জন্যই, কারণ কালকে এরকম যদি রোদ্দুর থাকে সোয়েটার টোয়েটার শুকাবে না, ওর জন্য আমি আজকেই ধুয়ে দেবো, দেরি হলেও ধুয়ে দেবো। চলো দেখতে থাকো এরপরে কি কি করি। দেখো তোমার দাদাভাই কালকে মাছ নিয়ে এসেছিলো, এটা শাটিং মাছ বলে, কালকে নিয়ে এসেছিলো 1 কিলো। সেটাই এখন আমি ভাবছি ভেজে নিই, ভাজতে তো টাইম লাগবে। তারপরে পাতাকপি কাটতে হবে, মাংস রান্না করব, পাখির মাংস আবার আজকে। কালকে তোমার দাদাভাই নিয়ে এসছে মার জন্য, আমরা মাংস খাই, মা তো খায় না, তো কালকে আবার নিয়ে এসেছিলো, সেটাই আমি এখন রান্না করবো। এই দেখো পাতাকপি কেটে নিচ্ছি। বলবে আমি পাতাকপি ছুরি দিয়ে ভালো কাটতে পারি, চাকু দিয়ে নয় আর কিছুতে, আমি মানে বটিতে আমি বসে কাটতেই পারি না, পাতাকপি বড় বড় হয়ে যায়, তার জন্য আমি পাতাকপিগুলো চাকু দিয়ে কেটে নিচ্ছি। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে পাতাকপিগুলো উঠিয়ে ধুয়ে নেব। বলো কেমন হয়েছে পাতাকপি কাটা। আর কি বলো তো, এত ফাস্ট ফাস্ট দেখাচ্ছি, আমি একটু ফাস্ট করে দিয়েছি, ওর জন্য এত দেখাচ্ছে ফাস্ট ফাস্ট। এত ফাস্ট ফাস্ট করতে পারি না, তাও যেটুকু বাড়ি আমাদের হয়ে যায়, আমার কোনো সমস্যা হয় না। এই যে ধুয়ে নিয়েছি, আর একটা আলু দেবো। তোমার দাদাভাই বলেছে একটু পাতাকপি সবজি মানে তরকারি করতে, ওর জন্য আমি অর্ধেক 4 ভাগের 1 ভাগ রেখে দিয়েছিলাম তরকারি করবো বলে, তাই করব। আর এই যে দেখো পাখির মাংস আমার মাছ ভাজা হয়ে গেছে, আর আমি পাতাকপি বসিয়েও দিয়েছি। আর এটা মাংস আলু মানে মাংসের জন্য আলু ভাজা। আর দেখতে পেলে আমার হাত ওটা পুড়ে গেল, এত জ্বালা করছে, আমি কি করব তা ভেবে না পেয়ে আমি ওই যে একটু কলগেট লাগাই রাখি। না সত্যি কথা বলতে আমি রান্নাবান্নার পরেই ভয়েস দিচ্ছি, ভালো পেয়েছি, আরাম পেয়েছি, জ্বালাটা একটু কম হয়েছে। এই দেখো মাংসতে জল ছেড়ে দিয়েছে, জলটা মানে শুকাবে একদম, তারপরে মশলা দেব। এই দেখো একদম শুকিয়ে গেছে, মশলাও দিয়ে কষাচ্ছি ভালো করে। আর এখানে পাতাকপি হয়ে গেছে, আর এই যে মাংস বসিয়ে দিয়ে এই জল ঢেলে দিয়েছি, জল ঢেলে রান্না করেছি। যে ভাত এখনও সিটিতে হাওয়া মানে ভিতরে আছে, ওর জন্য ওটা খোলা যাবে না।
আর এখানে দেখো পাতাকপি দিয়ে শাটিং মাছ দিয়ে একটু তরকারির মতো করেছি। আর এই দেখো এটা হচ্ছে পাখির মাংস। কেমন লাগছে অবশ্যই বলবে। মার জন্য আজকে আবার করলাম। চলো আমার হয়ে গেছে, তাহলে আমরা এবার, আর এই যে সকালে একটু ভেন্ডি ভাজা তো ওকেও খাবে মাংস পেলে। চলো আমি তাহলে স্নান টান করে আসি, তারপরে সবাইকে খেতে দেবো। গুড ইভিনিং বন্ধুরা। আজকে দুপুরে হাত পুড়ে গেছিলো, তোমরা দেখেছো। হাত পুড়ে এই দেখো এত, যখন ওই হাতা ছিল গ্যাসের ধারে, আমি হাতাটা সরাতে গেছি আর অতটা গরম হয়ে গেছে আমি বুঝতে পারিনি। এরকম ধরেছি আর এরকম টান মেরেছি, ওর জন্য দেখো এই নিচের দিকে চলে এসছে চামড়া, খুব ব্যথা। আর আমি ভিডিও কন্টিনিউ করতে পারবো না আমার হাতে। এখন আমি সিদ্ধ রান্না করে নেব, আর কিছু আছে দুপুরের খাবার দাবার আছে, মাংসটা ওটা আমরা খেয়ে দিয়ে নেবো এখন। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, বাই।